দেখে নাই, না কাশ্মীরে, না আরাকানে, না গুজরাট ডাঙ্গায়, না দিল্লিতে, কখনোই দেখে না। কিন্তু আমরা এই দেখা দেখে ছাড়তে পারি না। বর্তমান সময়টা ইসলামের জন্য, পুরো ইসলামের ইতিহাসেই ওই চেঙ্গিস খান আর হালাকু খানের জামানাটা বাদ দিলে পুরো ইতিহাসের মধ্যে সবচাইতে ভয়াবহ একটা সময় আমরা পার করছি। কেমন ভয়াবহ বুঝতে পারেন? যেই সময় 180 কোটি মুসলমান দুনিয়ায় থাকতে সুইডেনে কোরআন পড়ানো হয়, যেই সময় 180 কোটি মুসলমান থাকতে ফ্রান্সে নবীকে গালি দেয়, ভারতে নবীকে গালি দেয়, যেই সময় 180 কোটি মুসলমান থাকতে প্যালেস্টাইনের জমিনে জেরুজালেমে আমাদের প্রথম কিবলা আল্লাহর ঘর মসজিদ আকসাকে দখল করে রাখে, খালি দখলই না, সেটাকে কিভাবে ভাঙবে, কিভাবে পোড়াবে, কিভাবে সেই জায়গায় সুলাইমানি মন্দির, সুলাইমানি টেম্পল বানাবে, এটার জন্য ফন্দি করে, ফিকির করে, ফান্দা করে। এমন একটা সময় কি আমরা অতীতে কখনো দেখেছিলাম? কি আছে? খালি সংখ্যাটাই আছে, আর কি আছে? নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, আবু দাউদ শরীফের হাদিস, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা তাসআতিহা। শীঘ্রই দুনিয়ার সব জাতিগোষ্ঠী তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে একযোগে, সম্মিলিতভাবে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তিরা খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। ফাকাল কাইল, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেদিন সংখ্যায় আমরা কম হব বলে দুনিয়ার সবাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। নবী বললেন, না, ভুল ধারণা করো না, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন তোমরা সংখ্যায় হব অনেক বেশি। নবীর যুগে মুসলমানের সংখ্যা কত ছিল? নবী যখন দুনিয়া থেকে যাচ্ছেন তখন 2 লাখ পূরণ হয় নাই। বিদায় হজ তো নবীর জীবনের শেষের দিকের ঘটনা। বিদায় হজে 1.25 লাখ উপস্থিত ছিল, সবাই তো আর হজে আসে নাই, ঘর বাড়িতে আরো কয়েক হাজার ছড়িয়ে ছিটিয়ে ছিল, লেকিন সব মিলিয়ে 2 লাখ সংখ্যা পূরণ হয় নাই। কিন্তু আজকের দুনিয়ায় সংখ্যা হয়ে আছে 100 কোটি। তো নবী তো এটাই বলছেন, সংখ্যায় হবা অনেক বেশি, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কোয়ালিটির বিবেচনায় হবা, কোয়ান্টিটি তো বহুত, লেকিন কোয়ালিটির বিবেচনায় হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, যার কোনো স্থিরতা নাই, যার কোনো স্থিতি নাই, যার কোনো মজবুতি নাই। পানি যেদিকে সেও যায় সেদিকে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠিয়ে দিবেন। এখন তো রোম আর পারস্য থরথর করে কেঁপে ওঠে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে, কিন্তু তখনকার জালেমরা, তখনকার সুপার পাওয়ার কুফরি পরশক্তিগুলো মোটেও ভয় পাবে না, না তোমাদের নাম শুনলে, না তোমাদের নবীর নাম শুনলে, না তোমাদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে। আল্লাহ ওদের অন্তর থেকে ভয়টাকে দূর করে দিবেন। শুধু তাই না, ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, তিনি তোমাদের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দিবেন। সাহাবী বললেন, সব বুঝলাম নবী, এই ওয়াহান আবার কি জিনিস? ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম, হুব্বুদ দুনিয়া, 1 নম্বরে হুব্বুদ দুনিয়া, 2 নম্বরে কারাহিয়াতুল মাউত। 1 নম্বরে দুনিয়ার মোহ, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা, 2 নম্বরে আল্লাহর পথে নিজের জান দিতে অপছন্দ করা। যে এই 2 জিনিস আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দিবেন। আমরা জিজ্ঞেস করি নিজেদেরকে, আমাদের অন্তরে নাই? আমরা দুনিয়ারে ভালোবাসি না? দুনিয়া মানে কি? দুনিয়া সবই, আপনার বাড়িও দুনিয়া, গাড়িও দুনিয়া, বিবি বাচ্চাও দুনিয়া, আল্লাহ ছাড়া যা আছে জগতে সবই দুনিয়া। দুনিয়ার মহব্বত নাই? কারো আছে হারামের মহব্বত, এগুলো তো বেশি নষ্ট। যার হারামের নাই, ওরও দেখেন হালালেরটা ঠিকই আছে, তার অন্য পরনারী নিয়ে মহব্বত নাই, কিন্তু নিজের বিবি বাচ্চা নিয়ে এমন মহব্বত ঢুকেছে, এখন নামাজ পড়ার খবর নাই, দ্বীনের বিধান পালনের কোনো খবর নাই, কোরআন শেখার কোনো গরজ নাই, আল্লাহর স্মরণ করার মতো কোনো টাইম নাই, সারাদিন ব্যস্ত শুধু এই দুনিয়া নিয়ে আর দুনিয়া নিয়ে, চাকরি আর চাকরি, ব্যবসা আর ব্যবসা, রাজনীতি আর রাজনীতি, ধান্দা আর ধান্দা, জীবন চলে যাচ্ছে এভাবে, একটাবার হিসাব মিলাচ্ছে না কয়টা দিন আমার বাকি আছে, কয় পার্সেন্ট সময় অতিবাহিত করলাম। এই মুহূর্তে যদি হঠাৎ স্ট্রোক করি, এই মুহূর্তে যদি আচমকা ডাক চলে আসে রব্বুল আলামিনের তরফ থেকে, আমি রেডি আছি তো? আরে দুনিয়ায় রাজার লগে দেখা করতে যান, চেয়ারম্যানের লগে দেখা করতে যান, যেখানেই যান,
আপনার একটা প্রস্তুতি থাকে, আপনার শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, কাপড় চোপড়ের প্রস্তুতি, কথা বলার প্রস্তুতি, হর রকম প্রস্তুতি থাকে। রবের সামনে যে দাঁড়াবেন আপনি, কবে দাঁড়াতে হবে